বিশ্ব রাজনীতির বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। এখন দেখা যাক কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, কি অবস্থান ইউক্রেনের, আর কি জবাব দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2025 সালের আগস্টে হোয়াইট হাউসের সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে যদি শান্তি চুক্তি হয় তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনও পরিষ্কার নয়। তিনি ইঙ্গিত দিয়েছেন, আমেরিকা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্য করতে পারে এবং ন্যাটোর মতো নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে সহায়তা করতে পারে। তবে মার্কিন সেনা পাঠানোর কোনো প্রতিশ্রুতি ট্রাম্প দেননি। শুধু তাই নয়, ট্রাম্প সক্রিয়ভাবে চেষ্টা করছেন একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের, যেখানে একসাথে বসবেন পুতিন, জেলেনস্কি আর ট্রাম্প নিজে। সম্ভবত হাঙ্গেরিতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প আশাবাদী। তিনি বলছেন, আমার মনে হয় পুতিন একটি চুক্তি করতে চান, বিশেষ করে আমার সাথেই। এমনকি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে তিনি আড়ালে বলেছেন পুতিন আসলেই শান্তি চান। তবে এই আশার মাঝেও ট্রাম্প কিছুটা সতর্ক। অন্যদিকে ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলছেন শান্তি আলোচনা শুরুর আগে অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে। কিন্তু ট্রাম্প এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি, বরং তিনি ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ চলমান থাকলেও আলোচনা করা সম্ভব। আলাস্কার এক বৈঠকে ট্রাম্প তার আগের দাবি অর্থাৎ যুদ্ধবিরতি শর্তে আলোচনায় বসার বিষয়টি বাদ দেন। সেখানে তিনি ইঙ্গিত দেন ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে, কিন্তু ইউক্রেন এ প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন জরিপ বলছে অধিকাংশ ইউক্রেনীয় নাগরিক কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নন, এমনকি শান্তির বিনিময়েও নয়। 2025 সালের শুরুতে গ্যালাপের এক জরিপে দেখা গেছে 69% নাগরিক মনে করেন শান্তি আলোচনায় তাড়াহুড়ো করার চেয়ে ধীরে সুস্থে এগোনো ভালো। আর 2024 সালের কিয়েভ ইনস্টিটিউট অফ সোসিওলজির এক জরিপে 96% মানুষ জানিয়েছেন তারা কেবল তখনই কূটনৈতিক সমাধান মেনে নেবেন যদি রাশিয়া পুরোপুরি সেনা প্রত্যাহার করে। প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার উপদেষ্টারা বারবার বলেছেন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা হবে না। তাদের মূলনীতি হলো ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। তবে তারা আলোচনায় বসতে রাজি, এমনকি সরাসরি পুতিনের সাথেও। তবে শর্ত একটাই, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে হবে এবং কোনো ভূখণ্ড তারা ছেড়ে দেবে না। জেলেনস্কি এমনও বলেছেন যে শান্তির জন্য প্রয়োজন হলে তিনি পদত্যাগও করতে রাজি, কিন্তু দেশের স্বাধীনতার অখণ্ডতা বিসর্জন দিয়ে নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য শান্তির জন্য একটা লম্বা তালিকা ধরিয়ে দিয়েছেন সব পক্ষের হাতে। তিনি বলছেন শান্তির জন্য ইউক্রেনকে অবশ্যই দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন আর জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেবার পরিকল্পনা বাদ দিতে হবে, নিরপেক্ষ ও অপরমাণু রাষ্ট্র হিসেবে থাকতে হবে, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলতে হবে, রাশিয়ান ভাষা ও সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞামূলক আইন বাতিল করতে হবে এবং শেষমেশ ডিমিলিটারাইজেশন ও ডিনাজিফিকেশন মেনে নিতে হবে। কেবল তখনই রাশিয়ার সাথে ইউক্রেনের শত্রুতার অবসান ঘটবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনায় রাজি, তবে ইউক্রেনকে আগে আইনি বাধাগুলো দূর করতে হবে, যার মানে সম্ভবত কিয়েভকে তাদের সেই আইন বাতিল করতে হবে যেখানে পুতিনের সাথে আলোচনায় নিষেধাজ্ঞা জারি করা আছে। তবে ইউরোপীয় নেতাদের মতে রাশিয়ার বর্তমান সামরিক সাফল্য দেখে বোঝা যায় পুতিন এখনই যুদ্ধ থামাতে চান না। তাদের ধারণা শান্তির কথা বললেও বাস্তবে মস্কোর আগ্রহ বেশি ভূখণ্ড দখল করা। সব মিলিয়ে চিত্রটা দাঁড়াচ্ছে ট্রাম্প মধ্যস্থতা করতে চাইছেন, ইউক্রেন নিজের সার্বভৌমত্ব নিয়ে অটল, আর রাশিয়া কঠিন শর্ত দিয়ে চাপ বাড়াচ্ছে। ইউরোপ যুদ্ধবিরতি চাইলেও সেটা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তাহলে কি সত্যিই আমরা রাশিয়ার ইউক্রেনের মধ্যে শান্তির সূচনা দেখতে যাচ্ছি, নাকি এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হবে? উত্তরটা সময়ই বলে দেবে। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।